আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেতা হররা ভালো আছেননি? ফাঁকানিত গিয়া নিজে রান্ধিয়া খাওয়ার মজাটাই অন্যরকম। আজকে আমরা গেছিলাম মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী দলই চা বাগান, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সেই এলাকা, যেখানে বাংলাদেশের 7জন বীরশ্রেষ্ঠর মধ্যে অন্যতম একজন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান যেই জায়গাত মহান মুক্তিযুদ্ধ বীরত্বর সাথে পাক হানাদার বাহিনীর লগে যুদ্ধ করিয়া শাহাদাত বরণ করছিল, সেই চা বাগানও আমরা আপনারা লইয়া যাইমু। আপনারা আমরা লগে তারপর পুরা ভিডিও দেখবা, আমরা আপনারা দেখাইমু কিভাবে যাওয়া লাগে এবং এখানেও গেলে আপনারা কিতা কিতা দেখতে পারবা। আপনারা আমরা লগে থাকুকা। আমরা মৌলভীবাজার তনে রওনা হয়েছি, মৌলভীবাজার টু ঢাকা রোডও আছি। এখান তনে আমরা চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গল উপজেলার মাঝদি চা বাগান এবং মিরতিঙ্গা চা বাগান হইয়া কমলগঞ্জ যাইমু। আপনারা দেখতে পাচ্ছেন দুই সাইডে সারি সারি চায়ের গাছ, অপরূপ সৌন্দর্য, প্রকৃতি কন্যা শ্রীমঙ্গল উপজেলাতে এখন আমরা আছি। আমরা আপনারা লইয়া যাইলাম, আপনারা লোকে তাহকা। আপনারা মৌলভীবাজার তনে গেলে মৌলভীবাজার থাকি বানুগাছ যাওয়ার পরে বানুগাছ চৌমুনা থাকি 15 কিলোমিটার দক্ষিণ দিকে, চৌমুনা থাকি ঠিক দক্ষিণে যে রাস্তাটা ঢুকছে মাধবপুর লেক যাওয়ার যে রাস্তা, এই একই রাস্তায় আপনারা যদি যান 15 কিলোমিটার পরেই সেই সীমান্তবর্তী দলই চা বাগান। আপনারা দেখা যায় আমরা এখন কমলগঞ্জ উপজেলাত আছি এবং দলাই সেতু আমরা পার হইলাম। দর্শক, আপনারা সব কিছু দেখাইমু, আপনারা আমরা লগে থাকবা এবং যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবার। যারা এখনো গেছেন না আপনারা কিন্তু গিয়া ঘুরিয়ে আইতে পারেন। দুই পাশে সবুজ প্রকৃতি, ভ্রমণটাও কিন্তু খুবই ভালো লাগে। আপনারা দেখুকা, আমরা লোকে থাকুকা, আমরা যাওয়ার পথে যে প্রকৃতির যে সৌন্দর্য এটাও আপনারা দেখাইমু ইনশাল্লাহ। আপনারা আমরা লগে থাকবা। আমরা দলই চা বাগানও আইছি। আপনারা দেখতে পারেন রাস্তার দুই পাশে সারি সারি গাছ, খুবই ভালো লাগে। আসলে যাওয়ার যে পথটা, যে ভ্রমণে উপভোগ করিয়া তোলার লাগে, এইরকম প্রকৃতি কোনো বিকল্প নাই, খুবই ভালো লাগে, অপরূপ সৌন্দর্য। আপনারা দেখা দুই পাশে সারি সারি গাছ এবং চায়ের যে বাগান, ঘন চায়ের গাছ, খুবই ভালো লাগে। আপনারা আমরা লগে থাকুক। আমরা কিন্তু আইছি আর অল্প একটু জায়গা সামনে গেলেই আপনারা সেই কাঙ্ক্ষিত যে জায়গাটা দেখার লাগে তখন ধরে আপনারা অপেক্ষা করা। আমরা আপনারা লইয়া আইছি দলই চা বাগানের সীমান্তবর্তী এলাকার 0 পয়েন্ট, যেখানে বর্ডার গার্ড বাংলাদেশের ফাঁড়ি আছে। আমরা কিন্তু আর সামান্য জায়গা গেলেই সেই কাঙ্ক্ষিত জায়গা আপনারা দেখতে পারেন। আমরা ইয়া পৌঁছে গেছি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান যে জায়গাত শাহাদাত বরণ করছিল, সেই জায়গাত যেখানে বিভিন্ন স্থাপনা তৈরি করা হয়েছে, অপরূপ সৌন্দর্যে সাজাইয়া রাখা হয়েছে, সাজানো গোছানো একটা এলাকা এবং ওই পরিষ্কার পরিচ্ছন্ন একটা এলাকা। আপনারা আমরা লোকে থাকুক। আমরা আপনারা দেখাইলাম, সব কিছু দেখাইলাম ইনশাআল্লাহ। আমরা 8 জন আইছি আজকে এখানেও ফাঁকানির লাগে। বিশিষ্ট শহীদ হামিদুর রহমান স্মৃতি আর্কাইভ এবং আপনারা এই যে বিভিন্ন স্থাপনা যেগুলো আপনারা দেখুকা, খুবই ভালো লাগে। আসলে সময় খাটানি লাগে, উপযুক্ত একটা জায়গা এবং পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা এরিয়া। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের বীরত্ব গাথা, যে বীরত্বর যে ইতিহাস কাহিনী, এগুলো কিন্তু এখানে সম্পূর্ণ কাহিনী আপনারা জানতে পারবা। এখানে যদি আপনারা আইন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সীমান্তের তন্ত্র প্রহরী, এই যেটা দেখা আপনারা পুকুর, বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশের যে ফাঁড়ি রয়েছে সেই ফাঁড়ির পুকুর, খুবই ভালো লাগে আসলে পরিবেশটা। ঠিক একটু সামনেই কিন্তু ইন্ডিয়ার বর্ডার। আপনারা দেখা যে 7জন বীরশ্রেষ্ঠ যারা আছেন প্রত্যেকের ছবি কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন ইতিহাস এখানে লেখা রয়েছে। বীরশ্রেষ্ঠ নায়ক নূর মোহাম্মদ, বীরশ্রেষ্ঠ
ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, যারা যে সাতজন বীরশ্রেষ্ঠর ছবি কিন্তু এখানে রাখা হয়েছে। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, তারপরে আছেন বীরশ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার অফিসার মোহাম্মদ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান। এই হামিদুর রহমান যে এই দলই চা বাগানো আইয়া মহান মুক্তিযুদ্ধের অংশগ্রহণ করিয়া যার বীরত্বর প্রমাণ রাখছিল এবং শেষ পর্যন্ত তাই শাহাদাত বরণ করছিল সে পাক হানাদার বাহিনীরা। তো আপনারা দেখা আমরা কিন্তু রান্না করার বাকি সবাই কাম করবা, অরিজিনাল শেফে খালি জায়গাতে বইয়া দেওয়া। তো আমরা যে আইসি আজকে দলাই চা বাগানো, হ্যাঁ বিশেষ হামিদুর রহমান যেখানে শহীদ হয়েছিল সেই জায়গাতে আমরা দলাই চা বাগানো আইসি। আমরা এখানে রান্না বাড়া কর্ম খাইমু, ওই লাগে আমরা মেইন শেফ তান্তে কাতার বাংলাদেশ বিমানও করিয়া আমরা আনছি। ঠিক আছে, ঠিক আছে। আমরা রান্না বাড়ার কাজ শুরু হয়ে গেছে। এই চুলাত আমরা আগুন ধরাই দিছি, ভাত রান্না ওর আপনারা দেখলাম। আমরা ভাত হয়ে গেছে, এই দেখো কা আমরা ভাত রান্ধি লাইছি। ওইসে দিয়ে আমরা তরকারি গরুর গোস্ত, আলু এবং ভাত আমরা রান্না শেষ। আমরা খাওয়ার প্রস্তুতি নিলাম, সব যার যার জায়গা নেরা এবং আমরা সালাদ তৈরি করা হয়েছে। খুবই সুস্বাদু একটা সালাদ তৈরি করছে, খুবই ভালো লাগছে আসলে। এবং সীমান্তবর্তী এলাকা থেকে আমরা যেখানে বইছি সেখান থেকে অল্প কিছু দূরেই কিন্তু ইন্ডিয়ার যে বর্ডার আপনারা দেখা। আমরা প্রধান শেফ যে আমরা শাকিন চাষা তাই কিন্তু সবরে যার যার প্লেট বুঝাইয়া দেইরা খাওয়া দাওয়া চলের সব খুশি। খুবই সুস্বাদু খানি হয়েছে। আমরা খানিটা ফাঁক করছি না আমরা আমি দিকেইলাম তরকারি আমি ভারি নাও রান্দাম খেরা রানবো বললাম জ্বালালে আর শাকে নেই বলা যেত জ্বালালো নাই। আজকে সব থেকে বড় ভূমিকার সামনে স্যার রান্না রান্ধি কিতা করছইন সব তখন তাই আয়া আলি মনে হলো আর সাত দিন তাই মই পয়লা তো না কসাই কিতা কিতা করছইন পয়লা তো না তাই গাড়ি চালাইছই গাড়ি চালাই আমরা লই যাইছি ইয়া বইছুন মতো আমরা কইয়া বইছুন মোটা মোটা করে তোর মুস্তে নিল কি রে আমরা এটা কিতাতে ভিতরে তোর মুজে টানছ আমরা লাই কিন্তু নষ্ট হয়ে যায় কি তোর মুজে কিতা সমস্যা আছিল না না কানি তো না ইন্ডিয়ার সীমান্তই দেখুক আপনারা। আমরা কিন্তু লাস্ট বর্ডার, এই যে সামনে যে ক্ষেতটা দেখা এরপরেই ইন্ডিয়া। তো আমরা খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বিদায় নিমগি। দেখুক বিশিষ্ট সিপাহী হামিদুর রহমানের স্মরণে যে জাদুঘর তৈরি করেছে। তো সব কিছু দেখার শেষে আমরা আবার মৌলভীবাজার উদ্দেশ্যে রওনা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা আর ঘুরিয়ে আইবা।